লাগে ঠিক আছে, তাই বলে চুরি করে খাবেন? যা ধরা পড়ে গেলাম তো, থামবি? হ্যাঁ পড়েছো। অভি জানায় ঠাম্মি শুধু বিপাশা আন্টির কাছেই আমখির খেতে ভালোবাসত। বিপাশা আন্টি চলে যাবার পর থেকে আর আমখির মুখে দেয়নি ঠাম্মি। ছুটির সকাল সকাল আমখির বানানোর প্রসেস শুরু করে দেয়। অভি বলে, আপনি কি পারবেন বিপাশা আন্টির মতো আমখির বানাতে? ব্যাপারটা খুব কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। শতরূপা এসে বলে, ছুটি যা করছে একদম ঠিক করছে, আমি ওকে ভরসা করি। অভি বলে, গন্ধ তো ভালোই বেরোচ্ছে, কিন্তু এই গন্ধ ঠাম্মির নাক অব্দি কি পৌঁছচ্ছে? ঠাম্মি ঘরে শুয়েছিল, হঠাৎ আমক্ষীরের গন্ধ পেয়ে উঠে পড়ে আর ভাবে, আমক্ষীর তো বিপাশা বানাতো, এ বাড়িতে আমক্ষীর কে বানাচ্ছে? আজ হঠাৎ আমার পছন্দের খাবার নিয়ে কে ভাবতে বসলো? ঠাম্মি তখন নিচে নেমে এসে খাবার টেবিলে খেতে বসে আর ভাবে, আজ কি অন্য কিছু রান্না হয়েছে নাকি এ বাড়িতে? তখন ঠাম্মির সামনে গিয়ে সেই আম ক্ষীরটা রাখে অভি। অভি বলে, তুমি রাগ করে আছো?